এদিকে ভোর হয়ে গেল গা, ভোর হলো, দৌড় খুলো, দৌড় খুলে নিলাম। খুলে দেখলাম যে ঝকঝকে একদম ঝলমলে সূর্যের আলো। সকাল বাজে 6:30। ঘুম থেকে একটু লেট করে উঠছি, রাত্রে ঘুমানোটা প্রচুর পরিমাণে লেট হয়ে গেছে গা। আর 6 ঘন্টা ঘুম যদি কমপ্লিট না করি সারা দিন ঝিমিয়ে থাকি আমি। নমস্কার, আমি শিল্পী। সকালে জল পান করার পরে চলে গেলাম একটু মার্কেটে, সবজি কেনাকাটি করতে হইব। সকাল বাজে তখন 7:30। সকাল সকাল নিয়ে আসলাম যে সবজি, তারপরে দেখো কতটি কাজটা হলো। এটি নিয়ে দিতে হইব নেসে, কিন্তু কাজটা যে নিয়ে যায় তাই না আজকে পাক্কা 6-7 দিন ধরে আয়ে না। একদম পুরো রাস্তার উপরে নিয়ে দিয়ে চলে আসলাম। ঝুলন্ত ফুল গাছটির উপরে জল দিয়ে দিচ্ছি, এত পরিমাণে রৌদ্র পড়তে আছে। তখন বাজে 8:30। মার্কেটে যাওয়ানোর আগে ভাত ডাল সিদ্ধ করে রাখা গিয়েছি। তো আউনের পরে এসে না ভেন্ডিতে ভালো করে ধুইয়া একটা বসিয়ে দিছি। আর সকালবেলা ভেন্ডি ভাজি আর ডাল দিয়ে ভাত দিয়ে দেব। আর এদিকে ডালটা সোমবার দিইনি, তখন সোমবার দিয়ে নিয়ে নিলাম। আর আমার জন্য একটু বসাই দিলাম হচ্ছে রং চা। ফটাফট চাটা খাইয়া সাইরানি। আর সোনা তো যাবে স্কুলে, তো সোনার জন্য ভাতটা রেডি করে দিতে হইব। তো সোনা সান সেটা পূজা দিয়ে চলে এসেছে, সোনাটা ভাত দিয়ে দিলাম। আর সোনা রেডি হয়ে গেল স্কুলের উদ্দেশ্যে রওনা দেবে। আর সোনা স্কুলে চলে যাচ্ছে। অনেক দিন আগে চিরাটি ছিল, চিরাটি ভাবছিলাম আছে না খাবো, খাচ্ছি, খাওয়া হয়নি। 27 মাস হয়ে গেছে গা, তো এই জন্য চিরাটি আর খাইতাম না। এটির ভিতরে একটা প্রচুর পরিমাণে গন্ধ মতন হয়ে গেছে গা, তো এটির জন্য ফালাই দিয়েছি। যে মগটার ভিতরে ফুল গাছটা লাগাইছি এটা হাত থেকে ফুরে গেছে ফাইটটা, তো নেসের দিকে একটা ডাব্বার একটা সুন্দর করে ঝুলাই দিয়েছি, নাহলে জল দিছে টুপুর টুপুর করে নেসে ফ্লোরের ভিতরে ফুলে ফ্লোরটা একটু নোংরা হইয়া যায়। দিন পরে পাইছি দুধ কচুর ডোকাটা, অনেক বছর আগে খাইছিলাম। তো দুধ কচুর ডোকাটা আজকে শস্য বাটা দিয়ে রান্না করবো চচ্চড়ির মতন করে। এভাবে রান্না করে খাইতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আর এখানে যে ছোটো যদি চিংড়ি মাছ দেওয়া হয় আরও ভীষণ ভালো হয়। আরও কয়েকটা আছে ডোকা, মানে 6-7টার মতন আছে। এটি যদি একটু যদি চিংড়ি মাছ হয়, ছোটো চিংড়ি মাছ দিয়ে রান্না করব। ছোটো চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খাইতে অনেক ভালো লাগে। ঘরের ভিতরে যে ঘরোয়া কাজটি আমি করি, হাজব্যান্ড সবসময় দিনের শেষে একটা কথা বলে, যখন তানে বাড়িতে আসে সবসময় আমার হাজব্যান্ড বাড়িতে থাকে না, তাহলে তো কর্মক্ষেত্রের জন্য বাইরে একটা জব করে, জবের কাজে চলে জায়গা। কিন্তু আলে আমার তুমি ঘরোয়া কি কাজ করছো, কিন্তু বাপরে বাপ, আজকে 6:30টার সময় ঘুমের থেকে উঠছি, পাক্কা 2টা অবধি আমি কাজ করিয়ে গেছি। এরপরের থেকে যে আমি সেলাই করি, আমার সেলাই স্টুডেন্টই আয়ে, আমি নিজেও সেলাই করি, কয়েকটা স্টুডেন্ট আছে এরারও আমি শিখাই। এরা যখন আয়ে তখন 3টার থেকে শুরু করে স্টুডেন্টটা আওয়াটা। তো এরপর তারা শেষ করতে করতে 6টা, 6:30 বা 6:30 এরকম বাচ্চা জায়গা। তো এদিকে সোনা চলে এসেছি স্কুল থেকে, তো সোনারে দিয়ে দিলাম হচ্ছে ভাত। মানে সারা দিনটাই লাগিয়ে থাকে কর্ম কর্ম করে। হাজব্যান্ড আমারে সবসময় বলে তুমি শুয়ে বসে দিন কাটাও, যে আমার ঘরের কাজটি কে করে। আমার মতন যারা হাউস ওয়াইফ আছে তারা কিন্তু বুঝো যে আমরা ঘরে কি কাজ করি না না করিয়া থাকি। আর আমার তো সবসময় একটা ডিউটি আছে, নিজে সেলাই করি আর সেলাই শেখাই। আমি আর সোনা যে আমরাটি খাইতে আসি, এটা একটা স্টুডেন্ট এনে দিছে, দিদি নাও এটা তুমি খাইবা, এটা আমার গাছের আমরাটি অনেক বড় বড় পোক্ত ছিল, খাইতে খুব টেস্টি এমনি ছিল। আর সোনা কাসুন্দি দিয়ে খাচ্ছে। তখন বাজে হয়েছে সন্ধ্যা 6টা। আর দেখো কি সুন্দর রামধনু উঠছে, আর টপ টপ করে 1-2টা করে ফোটা পড়তে আছে। আকাশটা এত সুন্দর ঝলমল করে হাসি দিতে আছে, ভীষণ সুন্দর লাগতে আছে। হঠাৎ করে হলো এমন বিকালবেলার দিকে। কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম, তারপরে চলে আসলাম হচ্ছে ঠাকুর ঘরে সন্ধ্যা পূজা দেওয়ার জন্য। সোনারে একবার আমি কইছিলাম বাবা তুমি পূজাটা দিয়ে আসো, সোনা কইছে না তুমি দিয়ে তো, আমার মাস্টার আইব, আমি একটু বই পড়তে লাগবো। এদিকে চলে এসেছে সোনার প্রাইভেট মাস্টার, আর মাস্টারের জন্য বসে দিলাম একটু চা। আজকে চাতে দিয়ে দেবো লেবু চা। এদিকে মাস্টারেরও দিয়ে দিতে আসি, আর আমার জন্য নেবো একটু লিকার চা। তো আমিও খেয়ে নিতে আসি। তো আজকের ব্লগটি এখানে শেষ করলাম।